আফসারুন্নেসা আফসারুন্নেসা এগিয়ে আসুন। বিবেক তুলে দেওয়া হচ্ছে চাবি এবং সেই সঙ্গে চেক প্রদানের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সালেমা আক্তারের পর সুরমা সুবিধাভোগী মঞ্চে আসবেন। তাদের হাতে ডামি চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে এই উপস্থিত থাকার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি আমার খুব ভালো লাগছে এখানে এসে, যে এত সুন্দরভাবে আমাদের যাদের কথা আমরা খালি বলি, আমরা অ্যাকচুয়ালি এটাই নর্মাল যে আমরা এইভাবেই সবাই একসাথে আমরা থাকতে চাই। এখানে আজকে যেভাবে বিভিন্ন কমিউনিটির সম্প্রদায়ের যারা এখানে সবাই উপস্থিত রয়েছেন, এখানে মুসলমান ধর্মাবলম্বী থেকে শুরু করে আমাদের খ্রিস্টান কমিউনিটি থেকে হোক, বুদ্ধিস্ট কমিউনিটির থেকে হোক, এবং এখানে আমি জানি না জৈন আছে কি না, তো শিখ সম্প্রদায় থেকে এসেছেন। আমার দেখে এত ভালো লাগছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে বিষয়টা, এটা খুশি লাগছে। ভারতে এরকমভাবেই থাকা উচিত। আমরা সবাই একসাথে মিলে এই ত্রিপুরা বলুন আর ভারতবর্ষ বলুন, সবাই একসাথে মিলে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। দেখুন, ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে অনেক সময় অনেকের অন্যরকম ধারণা থাকে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি বিদেশে বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে উনি যান, উনাকে সর্বোচ্চ যে উপাধি সেই সব কান্ট্রি থেকে দেন। অথচ আমাদের দেশের মধ্যে দেখা যায় নানা রকমভাবে ওনার সম্পর্কে বা আমাদের সম্পর্কে কথা বলে। আসলে চাই যে ভারতবর্ষে যারা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন, আমরা সবাই ইউনাইটেড। এখানে বাইরের থেকে কেউ যদি এখানে ঢুকতে চায়, সেটা আমরা বাধা দেব। কোনো অন্য বাইরের থেকে কোনো অন্য দেশের থেকে আসবে সেই বিষয়, কিন্তু ভারতবর্ষের যারা আছেন তারা আমাদের সম্পদ, আমরা সবাই একসাথে মিলে থাকবো। এর মধ্যে কোনো রকম প্রশ্ন থাকতে পারে না। এই জিনিসটাই মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার ওনার বিভিন্ন কথায় বোঝানোর চেষ্টা করে। আমি বলবো যে আমাদের আপনারা হচ্ছেন আমাদের সম্পদ। আমরা সবাই মিলে যদি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, আপনার যার যার ধর্ম থাকবে এবং প্রতিটা ধর্মের প্রতি আমাদের সম্মান থাকবে। আপনি ভাবুন, আপনার ধর্মের যদি সুরক্ষা থাকে, আপনার ধর্মের প্রতি যদি আপনার যে বিশেষ যে পর্বগুলো থাকে সেগুলো আপনারা যদি সুন্দরভাবে করেন, এবং তাতে অসুবিধা কী আছে? যার যার ধর্ম যার যার কাছে, এবং এইভাবে যদি আমরা চলি, আমার মনে হয় আমরা সবাই খুশিতে থাকবো, আনন্দে থাকবো। আজকের এই অনুষ্ঠান আমার কাছে রিয়েলি একটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ, এবং আজকে আমরা এখানে ঋণ দিয়েছি বটে, কিন্তু ঋণের সাথে সাথে যে একটা আত্মবিশ্বাস বা আত্মনির্ভরতার যে সুযোগ এবং নতুন যে ভবিষ্যৎ গড়ার একটা কিন্তু ইন্সপাইরেশনের একটা পর্ব আজকে বলবো আজকের এই অনুষ্ঠান। একজন পরিবারের যে কোনো একজন যুবক যখন নিজের উদ্যোগে ব্যবসা করে, আজকে ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছে, সে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবে। একজন ছাত্রী আর্থিক সহায়তা পেয়েছে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি শুনে আজকে খুব ভালো লাগলো আমার, যে আমাদের জসিমউদ্দিন সাহেব আমাকে একটা নোট দিয়ে বলেন যে এখন পর্যন্ত মেডিকেলে 54 স্টুডেন্টকে উনি ওনার দপ্তর থেকে লোন দিয়েছেন। শুধু তাই নয়, 5 লক্ষ, আগে 5 লক্ষ ছিল, এখন 10 লাখ টাকা করেছেন। মাঝে মাঝে আমাদের কাছে আসে অনেক পড়াশোনার কারণে যে এত টাকা তো দিতে পারবো না। তো এইরকম এইসব জায়গায় যেভাবে ত্রিপুরা সরকার এবং আমাদের পিএসইউ থেকে মাইনরিটি যে ডিপার্টমেন্টগুলো এবং অন্যান্য যে পিএসইউগুলো আছে, সবাই মিলে যেভাবে কাজ করছেন, তাতে করে আমার মনে হয় যে একজন মানুষ সে লোন পেয়ে তার যে জীবন বদলায় না, শুধু বদলে যায় একটা পরিবারও এবং সমাজেরও কিন্তু পরিবর্তন আসে। যে আমার ওই এরিয়ার মধ্যে একজন ছেলে বা মেয়ে মেডিকেলের ডাক্তার হয়েছে, এটা শুনতেও ভালো, এএনএম থেকে, জিএনএম থেকে বিএসসি নার্সিং করছে। তো বিভিন্ন জায়গায় যখন পড়ে, এতে করে আত্মবিশ্বাসও বাড়ে, এবং ওই এরিয়ার ঘরের ভিতর তো সবার আনন্দ থাকেই, কিন্তু সমাজেরও
একটা বিরাট আত্মবিশ্বাস যায়, ইয়েস আই ক্যান অলসো ডু, আই হ্যাভ এভরিথিং ইন মি, তো আই ক্যান ডু ইট। আমরা তো খালি সাহায্য করতে পারবো। আর কোনো অবস্থায় এটা যে স্বপ্ন দেখাটা খুব প্রয়োজন, এর মধ্যে কোনো রকম দুর্বলতার যেন প্রকাশ না পায়, সেটা সবাই মনে রাখতে হবে। আমি জানি এই কথাগুলো এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোকরা আছেন, ওনারা এইগুলো বলেন ঠিক, কিন্তু মাঝে মাঝে আমরা ডিস্ট্রাক্ট যাতে না হই, নিজেকে চেনা এবং নিজেকে সামনে যত বেশি চ্যালেঞ্জ থাকে, আর চ্যালেঞ্জকে যত বেশি আমরা সেট অ্যাসাইড করে সামনের দিকে এগিয়ে যাবো, তত বেশি আমরা কিন্তু শক্তমুক্ত হবো। জীবন এরকমই করাই, সবাই এখানে বেঁচে থাকবো না আমরা সারা জীবন, কিন্তু এমন কাজ করতে হবে যে কাজটা মানুষ সারা জীবন মনে রাখবে, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে।